আচ্ছা, আপনি কি কখনো চিন্তা করে দেখছেন যে আমরা জাতি হিসেবে কেন উন্নত না? তা এর তো অনেকগুলো কারণ আছে। তার ভিতরে সবচাইতে আমার কাছে যেটা মনে হয়, সবচাইতে বড় কারণ হচ্ছে যে আমরা আত্মনির্ভরশীল না। যে আমরা সবসময় যেন অন্যের উপরে নির্ভর করি। তাতে বাসাবাড়ির কাজ হোক, বাইরের কাজ হোক, যেখানের কাজ হোক না কেন, আমরা সবসময় যেন অন্যের উপরে নির্ভর করে থাকি। যেমন আপনি যদি বাসায় থাকেন, আপনার জামাকাপড় থেকে শুরু করে আপনার রান্না-বান্না সবকিছু কিন্তু আপনি একজনের না একজনের উপরে নির্ভর করতেছেন। কেউ হয়তোবা কারোর মায়ের উপরে বা কেউ কারোর বোনের উপরে কিংবা দেখা গেছে হেল্পিং হ্যান্ড এর উপরে আমরা কিন্তু নির্ভর করি যদি আমরা যারা বাংলাদেশে আছি। তাতে যদি একটা মানুষ বেকারও থাকে বা স্টুডেন্ট থাকে তারপরেও কিন্তু সে তার নিজের কাজ নিজে করে না। তা এটা আমার কাছে মনে হয় যে সবচাইতে বড় একটা কারণ যে আমরা আত্মনির্ভরশীল না, এই কারণে আমরা জাতিগতভাবে অনুন্নত অন্যান্য দেশের তুলনায়। আমার কাছে এটা মনে হয়। আর যদি বাইরের কথা বলি, যে বাসার বাইরের যে কথাটা, যে আমাদের এমন কোনো অফিসিয়াল কাজ নাই যে 80% কাজ আমরা দালাল দিয়ে করি না। এখন দালাল বলতে হয়তোবা অনেকে মনে করতে পারে যে দালাল বলতেছে, কাউকে ছোট করতেছে। আমি কাউকে ছোট বলতেছি না। আপনি বলতে পারেন যে চাচতো ভাই, চাচা যাই বলেন না বলেন, যে আমরা নিজের কাজ আমরা সম্পূর্ণভাবে আমরা নিজেরা করতে পারি না বা চাই না বা আমাদের কালচারে নাই। তা আপনার এই কালচার বিষয়ে বুঝতে হলে আর জানতে হলে যে বা আপনি যে সিচুয়েশনে আছেন এটা কি সঠিক সিচুয়েশন নাকি এর চাইতে ভালো কিছু আছে, এটা জানতে হলে আপনাকে ঘর থেকে বেরোইতে হবে। উদাহরণস্বরূপ, যে আপনি মনে করেন যে আপনার গ্রামে আছেন, আপনার এখন ঢাকায় যাবেন। ঢাকায় গেলে কিন্তু তখন আপনি বুঝতে পারবেন যে আপনার গ্রামে কি সমস্যাগুলো আছে। আপনি যখন কম্পেয়ার করবেন তখন আপনার জন্য ইজি হয়ে যাবে সমস্যাগুলো খুলে বের করার, সমস্যাগুলো বের করার এবং সেগুলো সমাধান করার। আর মনে করেন যে এই যে আমরা প্রবাসে আছি। এই প্রবাসে আসার কারণে যে এই দূরে থেকে আমরা অবজার্ভ করতেছি যে আমাদের সমস্যা কোন জায়গায়, এই কারণে কিন্তু আমি সঠিকভাবে দেখতে পারতেছি বা আমি বুঝতে পারতেছি। আপনি দূর থেকে যে জিনিসটা আপনি বুঝতে পারবেন, আপনি ওই সেম অ্যাম্বিয়েন্ট এ থাইকে, মানে যেই জায়গায় সমস্যা ওই জায়গায় থাইকে আপনি কিন্তু এই সমস্যাগুলো সহজে খুঁজে বের করতে পারবেন না। আর খুঁজে বের করতে পারলেও আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে তার সমাধান খুঁজে বের করা। তো এই যে আমরা যারা বাইরের দেশে আছি, আমরা কিন্তু সারাদিন ডিউটি করি। তারপরে ডিউটি করে বাসায় যাই। বাসায় যেয়ে কিন্তু তখন নিজের কাজ নিজে, নিজে করি। যেমন নিজেদের রান্না করা, নিজেদের জামাকাপড় ধোয়া, জামাকাপড় আয়রন করা সবকিছু কিন্তু আমরা নিজেরা করি। আমাদের এই জায়গায় হেল্প করার কেউ নাই। তা এতে কি হয় জানেন? এতে দেখা গেছে যে যখন আমি আমার কাজ নিজে করতেছি, তখন আমার ভেতরে একটা পজিটিভিটি ঢোকে। যেটা দেখা গেছে যে আমার দৈনন্দিন জীবনের বাইরে বা আমার কর্মক্ষেত্রে হোক বা অন্যান্য ক্ষেত্রে আমাকে একটা সাহস যোগায় বা আমাকে একটা কনফিডেন্স দেয় যে না আমি পারবো। এখন আমি যদি না পারি, যে উদাহরণস্বরূপ আমি একটা জামাকাপড়, সাধারণত জামাকাপড় ধোয়া। সেই জামাকাপড় ধোয়া কিন্তু সহজ আবার সহজ না। কারণ যে কিছু জামাকাপড় কিন্তু ওয়াশিং মেশিন এ যায়, কিছু আ কিন্তু হাতে ধুইতে হয়, কিছু কিন্তু ৬০ ডিগ্রির তাপমাত্রার নিচে জামাকাপড় ধুইতে হয়। তো এই জিনিসগুলো ছোট্ট একটা জিনিস কিন্তু এর ভেতরে কিন্তু অনেক কিছু জানার আছে, বোঝার আছে। তা আমি যেটা বলতে চাচ্ছি যে যখন আপনি নিজের কাজ নিজে করবেন তখন কিন্তু আপনার ভিতরে একটা অন্যরকম পজিটিভিটি কাজ করবে। যখন আপনি নিজের ভেতরে পজিটিভিটি কাজ করবে তখন আপনার নানান ধরনের কিন্তু এক্সট্রা কারিকুলাম বা অন্য জিনিস, নতুন ধরনের জিনিস কিন্তু আপনার করতে ইচ্ছা করবে। আর যখন আপনার ভিতরে কোন ধরনের পজিটিভিটি থাকবে না, শুধু নেগেটিভিটি যে আমি পারি না, আমার দ্বারা হয় না, আমি করতে চাই না, মন চায় না বা আমি এখন সময় নাই। এরকম যত নেগেটিভিটি আপনার লাইফে আপনি ঢুকাবেন তত কিন্তু আপনার ভবিষ্যতের জন্য বা বর্তমানের জন্য যেটাই বলেন সব ক্ষেত্রে কিন্তু আপনার জন্য ক্ষতি। কারণ যে আপনি নতুন কোনো জিনিস বা কোনো প্রোডাক্টিভিটি আপনি আপনার লাইফে আনতে পারবেন না যদি আপনার এই নেগেটিভিটি গুলো ভিতরে থাকে। এইজন্য আমাদের এখানে একটা কথা বলে যে, কাঁথা যত ভিজাবা তত ভারী হবে। তার মানে আপনার ভিতরে যত আপনি নেগেটিভিটি ঢুকাবেন, তত কিন্তু আপনার জীবনটা তত কঠিন হইতে তালে থাকবে। তা বিষয়টা হচ্ছে যে আপনি যদি আপনার জীবনে উন্নত করতে চান বা উন্নতি করতে চান, আপনার লাইফটাকে সুন্দর একটা জায়গায় নিয়ে যাইতে চান, তাহলে আপনার কাজ, আপনার নিজের কাজ আপনি নিজে করা শুরু করেন। হয়তোবা আপনার লজ্জা লাগতে পারে যে, "না, আমি আমার বাসায় আছি। আমি নিজে জামা-কাপড় দেবো।" এটা আপনার নিজের কাছে ভালো লাগবে না। কিন্তু এই যে ছোট্ট জিনিস বা ছোট্ট নিজের কাজ করা বা পজিটিভিটি নিজের লাইফে ঢুকানো, এটা কিন্তু আপনার লাইফটাকে চেঞ্জ করার মূল কারিগর কিন্তু এইগুলাই। কারণ যে একবারে ১ম দিকে চাবিকাঠি কিন্তু এইগুলাই। কারণ যে আপনি দেখেন যে আজকে যারা বড়লোক আছে, ঠিক আছে? এই যে আপনি এলন মাস্ককে ধরতে পারেন, তারপরে বিল গেটসকে ধরতে পারেন। যারা মনে করেন যে বড়লোক আছে, তারা দেখেন যে তাদের লাইফ কিন্তু অনেক স্ট্রাগল এর ছিল। যে তাদের কাজ কিন্তু তারা সবসময় নিজে করে আসছে। তারা কিন্তু
মানে ফ্যামিলিতে তাদের এরকম কেউ ছিল না যে তাদের সাপোর্ট দিব। তাতে ইকোনমিক্যালি বলেন আর দেখা গেছে যে বাসার কাজের কথাই বলেন। যেটাই বলেন না কেন তাদের কিন্তু নিজের কাজ নিজে করতে হয়েছে। প্লাস তার ভবিষ্যতের কাজও কিন্তু তারা নিজেরাই করছে। কেউ তাদেরকে হেল্প করে নাই। বরঞ্চ তারা আরো আমাদের চাইতে হোঁচট খাইছে বেশি। তা হয়তোবা এই যে এই হোঁচট খাওয়া, এই যে না পারা এইসব কিন্তু তাদের জীবনকে আরো ইজি বানাই দিছে। কারণ যে আপনি যদি ভুল না করেন তাহলে কোনো কিছু শিখতে পারবেন না। কারণ যে আজকে আপনি ভুল করবেন, নেক্সট টাইম আপনি যখন এই সিচুয়েশন এ পড়বেন তখন কিন্তু আর আপনি ভুল করবেন না। কারণ যে তখন তার সমাধান আপনি অলরেডি জানেন। কারণ যে আপনি অলরেডি পিছনে একবার করছেন। এইজন্য আমার মতে আপনি শুধু ভুল করেন, কিন্তু কিছু একটা করেন। ঠিক আছে? লাইফে ভুল করা খুব ভালো। কারণ যে যত বেশি ভুল করবেন তত মানুষও চিনতে পারবেন, তত সমাধানও আপনি জানবেন। যে তখন কাউকে যা জিজ্ঞেস করা লাগবে না যে এটার জন্য আমি কি করব, ওটার জন্য আমি কি করব। কারণ যে আপনার ওই এক্সপেরিয়েন্সটা অলরেডি আছে। এইজন্য যদি জীবনে উন্নতি করতে হয় আত্মনির্ভরশীল হন। কারণ যে আপনি শুধু আপনার চারদিকে বা চারপাশে বা আপনার সমাজে সব জায়গায় আপনি তাকায় দেখেন যে যারা বর্তমানে ভালো আছে, আর্থিকভাবে হোক, মানসিকভাবে যেইভাবেই হোক না কেন দেখেন যে সবাই কিন্তু আত্মনির্ভরশীল ছিল। আর তাদের কোনো সাপোর্ট দেয়ার মতো কেউ ছিল না। এইজন্য কারোর সাপোর্ট না নিয়ে বা দেখা গেছে কারোর উপরে নির্ভরশীল না হয়ে চেষ্টা করেন একটু আত্মনির্ভর হইতে, তাহলে ইনশাআল্লাহ একদিন আপনি আপনার গন্তব্যে ইজিলি পৌঁছাইতে পারবেন।